হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা এখন একটাই প্লাটিনা ইএস এর হেড সেটিং করব। এই ভিডিওতে দেখাবো কীভাবে হেড সেটিং করতে হয়। এই ভালভের ওয়াশারটি অনেকে দেয় না। ওয়াশারটা ভাই না দিলে কম্প্রেশনের সমস্যা হয় এবং স্প্রিং হার্ড হয় না। এটা অবশ্যই খেয়াল করে দিবেন। অনেকে দিতে চায় না এবং দেয় না, আর কারো থাকলেও ওটা কিনে লাগায় না। কিছু জিনিসই এখানে ইম্পর্টেন্ট এবং প্রয়োজনীয়, এবং প্রত্যেকটা পার্টস কাঁচা মোবাইল দিয়ে নতুন মোবাইল দিয়ে ফিটিং করতে হয়। এই ভাল্ব যদি মোবাইল দিয়ে না ফিটিং করেন, অনেক সময় দেখা যায় ভাল্বটা জাম হয়ে আছে, আপনি কিক দিলেন ভাল্বটা বাঁকা হয়ে গেল, আবার দ্বিতীয়বার এটা খুলে কাজ করতে হয়। এটি কাজে ঝামেলা হয়ে যায়। মনে রাখবেন, প্রত্যেকটি পার্টসে মোবাইল দিয়ে ফিটিং করবেন, কারণ মোবাইল হলো ইঞ্জিনের জীবন। একমাত্র ইঞ্জিন ভালো রাখার উপায় হলো মোবাইল। এখন আমরা ভাল্বের স্প্রিং দিলাম, লক লাগাবো। লকটি হাত দিয়ে চেষ্টা করতেছি, লাগতেছে না। একটি সাব মেশিন দিয়ে আমরা ফিটিং করব। সাব মেশিন দিয়ে ফিটিং করলে লক ইজি লাগে এবং লকটি চটকে যাওয়ার সম্ভাবনা থাকে না। এটা লকের মধ্যে একটা সেফটি থাকে। আর অবশ্যই চেষ্টা করবেন আপনার ইঞ্জিনের মধ্যে ভালো ইঞ্জিন অয়েল দিতে। অবশ্যই অরিজিনাল ইঞ্জিন অয়েল দিবেন। সাধারণত অনেকে কিন্তু একটু টাকা বেশি লাগার কারণে ডুপ্লিকেট মোবাইল দিয়ে ইঞ্জিনটাকে নষ্ট করে ফেলে। এখন আমরা চা মেশিনটা সেটিং করতেছি। স্প্রিংকে প্রেসার দেবো, আমরা প্রেসার দিয়ে ধরে রেখে তারপর ভাল্ব ফিটিং করবো, ভাল্বের লক ফিটিং করবো। আর প্রতিটি কাজ ভাই পরিষ্কার পরিচ্ছন্নতা সহিত করতে হয় এবং আন্তরিকতার সহিত করতে হয়। কিন্তু কাজ করলে হবে না, কাজকে ভালোবাসতে হবে এবং মনোযোগ দিয়ে কাজ করতে হবে। এবং যতই মানুষের কাজ হোক না কেন, এটা নিজের মনের মতন করেই করতে হবে, তাহলেই আপনার কাজ ভালো হবে। মনে করবেন যে আমি কাজটা শেষ করব আর গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে পকেটে ঢুকিয়ে রাখবো, তা হবে না। আমি যে গ্রাহকের কাছে টাকা নিলাম, গ্রাহককে আমি কী দিয়ে দিতে পারলাম, এটা আপনাকে চিন্তা করতে হবে। কাজ তো অনেকেই করে, শুধু কাজ করলে হবে না। অনেকে আছে পরিষ্কার করে না, ভালো করে ভাল্ব গ্রাইন্ডিং করে না, আবার দেখা যায় যে ভাল্বের অয়েল সেল ডুপ্লিকেট দেয়। কিছুদিন পর অয়েল সেল হার্ড হয়ে অয়েল সেল দিয়ে মোবাইল খায়, আবার মোবাইল খাওয়া শুরু করে দেয়, আবারও গাড়ি নষ্ট হয়। এইভাবে গাড়ি এলাকার বিভ্রান্ত হয়। সর্বোচ্চ চেষ্টা করবেন ভালো করে কাজ করার। আমরা এই ইঞ্জিনটা যে সেট আপ দেবো, অবশ্যই এই রিং পিস্টনটি 4 বছর অথবা 4.5 বছর লাস্টিং করবে। আর পিস্টনটি অবশ্যই ভালো কোম্পানির দিবেন, কারণ পিস্টনটি অবশ্যই দামি হতে হবে। অনেকে বলে যে রিং পিস্টন পরে ফিটিং করলে টেকে না। 100% টিকবে, কারণ ভালো জিনিস দিলে, ভালোভাবে সেট আপ দিলে অবশ্যই টিকবে না কেন। আর অবশ্যই যখন আপনারা রিং পিস্টন সেট আপ দেবেন, এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার, কার্বোরেটর, এগুলো অবশ্যই ভালো করে ক্লিন করতে হবে।
তারপর হলো আরপিএম, পিক আপ কেবেল, তারপর হলো স্পার্ক প্লাগ, এগুলো অবশ্যই ভালো করে সেট আপ করতে হবে। তাহলে আপনার পারফরমেন্সটি ভালো হবে, হাই স্পিডটি ভালো হবে, টপ স্পিড ভালো হবে, সর্বদিক দিয়ে আপনি অবশ্যই ভালো হবেন। আর যদি গাড়ি দীর্ঘদিন থেকে মোবিল খেয়ে থাকে, অবশ্যই সাইলেন্সারটি আপনারা চেক করবেন যে এটা আসলে জাম আছে কি না, এটাকে পরিষ্কার করতে হবে কি না। শুধু কাজ করলে হবে না ভাইয়া, অনেক সাইড লক্ষ্য রাখতে হয়। ভালো মেকানিক্স হতে গেলে ভালো কাজ জানতে হবে। তাহলে আপনাকে মানুষ অবশ্যই ভালোবাসবে এবং কাজের প্রতি ভালোবাসবে, এবং কাজ ভালো লাগলে আপনাকে গ্রাহক খোঁজা লাগবে না, গ্রাহক আপনাকে খুঁজে নেবে। এখন আমরা রোকার ফিটিং করতেছি, অবশ্যই রোকারগুলোতে আমরা মোবিল ব্যবহার করব পিনের মধ্যে। এখানে আমরা মোবিল দিচ্ছি, প্রত্যেকটাতে অবশ্যই নতুন মোবিল দিয়ে ফিটিং করতে হয়। কারণ ইঞ্জিন স্টার্ট হওয়ার সাথে সাথে অনেক সময় মোবিল পাম্প কাজ করে না, দেখা গেলো যে আপনার মোবিল পাম্পটা মিস করছে, আপনি 1 মিনিট অথবা 2 মিনিট স্টার্ট করলেন, একটা শুকনো চলতেছে, ইঞ্জিনের ক্ষতি হবে। আপনি স্টার্ট করার পর তো অবশ্যই আপনি দেখবেন যে মোবিল পাম্প কাজ করতেছে কি না। ততক্ষণে যে সময়টা চলবে এটা অবশ্যই এই মোবিলটা দিয়ে চলবে। এখন আমরা ক্যাম বেয়ারিংয়ের মধ্যে মোবিল দিচ্ছি, 2 সাইডে 2টি বেয়ারিং আছে। রোকারের রোলারগুলোতে মোবিল দিয়ে দিলাম। এখন আমরা রিং ফিটিং করব পিস্টনের মধ্যে। তার আগে আমরা রিংগুলো মাপিয়ে দেখব যে কোনোটা হাই আছে কি না। হাই থাকলে তো এটা ফিটিং হবে না, অথবা যদি ফিটিং হয় সুইচ করবে। অবশ্যই ফিটিংয়ের আগে রিংগুলো এইভাবে মেপে দেখতে হবে যে আসলে কোনো রিং হাই আছে কি না। আমাদের এখনও হাই নেই, যদি হাই থাকতো তাহলে আমরা এটা মতন ঘষে দিতাম। এখন আমরা এই জালের রিংটা পড়াইতেছি। এখন মোবাইল রিং পাতলা যে রিংটা, এই দুটো ফিটিং করব। অবশ্যই রিংয়ের কিন্তু দিক আছে, ইনসাইড এবং আউটসাইড আছে, এটা অবশ্যই আপনারা চেক করবেন। যারা মেকার হয় তারা অবশ্যই চেক করে দেখবেন। ইনসাইডটা যদি আউটসাইডে দেন আর আউটসাইডটা যদি ইনসাইডে দেন তাহলে আপনার রিং পিস্টন টিকবে কম, কারণ এটা এক পাশে আড়া আছে আর এক পাশে আড়া নেই। এখন রিংয়ের মধ্যে 2টি রিং থাকে কম্প্রেসর রিংয়ের মধ্যে, একটা কালো রিং একটা সাদা রিং। কালো রিংটা নিচে দিবেন এবং সাদা রিংটাও উপরে দিবেন। অবশ্যই রিংয়ে ফলো করবেন যে নাম্বার যে লেখা থাকে, যে কিছু লেখা থাকে রিং লেখাগুলো উপরের দিকে দিবেন, তাইলে আপনার রিং উল্টা হবে না। এখন রিংয়ের মুখগুলো এলোমেলো করে দিতে হবে, কখনো এক পাশে সব রিংয়ের মুখ রাখা যাবে না। তখন রিং পিছনে যাতে ভালো থাক, আপনার পারফরমেন্স ভালো হবে না এবং মোবিল খাওয়ার সম্ভাবনা থাকবে। আশা করি আপনারা ভিডিওটা দেখে ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আল্লাহর রহমতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শরীরের প্রতি যত্ন নিন। খোদা হাফেজ।
আর হ্যাঁ, অবশ্যই গোয়েস্ট অথবা উষা কোম্পানি পিস্টন লাগাবেন ভাইয়া, এটা সর্বোচ্চ দামি।